প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ইতিপূর্বে সার্চ ইঞ্জিন এবং ব্রাউজার এবং ওয়েবসাইট, ওয়েব পেজ, হোম পেজ কাকে বলে সেই সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছো। এই পর্বে এসে আমরা আলোচনা করব আইপি অ্যাড্রেস নিয়ে। আইপি অ্যাড্রেস কি? আইপি অ্যাড্রেসের পূর্ণরূপ হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, অর্থাৎ ইন্টারনেটের সাথে সংযুক্ত প্রত্যেকটা কম্পিউটার এবং ওয়েবসাইটের এবং ওয়েব পেজের আলাদা আলাদা একটি নিজস্ব ঠিকানা থাকে, যে ঠিকানা থেকে আমরা প্রত্যেকটা ওয়েবসাইট অথবা প্রত্যেকটা ডিভাইসকে আমরা আইডেন্টিফাই করতে পারি। এই আইডেন্টিফাইয়েবল অ্যাড্রেসকে আমরা বলে থাকি আইপি অ্যাড্রেস। প্রত্যেকটা কম্পিউটার এবং মোবাইল এবং ইন্টারনেটের সাথে কানেক্টেড সকল ডিভাইস, যেমন আমি যদি এক্সাম্পল বলি রাউটার, মডেম, সার্ভার, ল্যাপটপ, মোবাইল, কম্পিউটার, প্রত্যেকটা ডিভাইসের এক একটি কী রয়েছে? আইপি অ্যাড্রেস রয়েছে, মানে হচ্ছে একটা করে ইউনিক অ্যাড্রেস রয়েছে, যে ইউনিক অ্যাড্রেস ইউজ করে আমরা বস্তুগুলোকে আইডেন্টিফাই করতে পারি। ঠিক অনুরূপভাবে প্রত্যেকটা ওয়েবসাইটেরও একটি করে কী রয়েছে? আইপি অ্যাড্রেস রয়েছে, এবং যে আইপি অ্যাড্রেসের কারণে আমরা বস্তুটাকে অনন্য এবং ব্যতিক্রমভাবে আইডেন্টিফাই করতে পারি। এই আইপি অ্যাড্রেস হচ্ছে দুই প্রকার, বিস্তারিত আলোচনা করছি। আইপি অ্যাড্রেস কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে IPv4 এবং IPv6। ওকে, খেয়াল করে দেখো, IPv4 নিয়ে আলোচনা করব। এখানে একটা এক্সাম্পল দেখা যাচ্ছে 192.168.100.1। এইখানে যে ভার্সানটা দেখা যাচ্ছে এটা হচ্ছে IPv4 এর একটি ভার্সান। IPv4-এ প্রত্যেকটা অ্যাড্রেসকে লেখার জন্য কয়েকটা স্পেসিফিক রুল আছে। আমি আবার বলছি, প্রত্যেকটি আইপি অ্যাড্রেস লেখার একটা স্পেসিফিক রুল রয়েছে। যদি রুল না থাকতো তাহলে হতো কি, যে আমি আমার বাসায় বসে বসে আমার মন মতো একটি ডিভাইসে আইপি অ্যাড্রেস বসিয়েছি, কিছুক্ষণ পর দেখা গেল যে সেই আইপি অ্যাড্রেস নামে স্যামসাং কোম্পানি আরেকটি মোবাইল বানিয়েছে, অথবা স্যামসাং কোম্পানি একটি আইপি অ্যাড্রেস ইউজ করে মোবাইল বানিয়েছে, ঠিক সেই রকম নাম দিয়ে এইচপি একটি ল্যাপটপ বানানো আছে। তাহলে একজাক্টলি কোন মোবাইল থেকে বা কোন ডিভাইস থেকে একটি দুর্ঘটনা বা হচ্ছে একটি ঘটনা ঘটলো সেটাকে আইডেন্টিফাই করা পসিবল না। এবং এই জন্য যাতে প্রত্যেকটা ডিভাইসকে ইন্ডিভিজুয়ালভাবে ইউনিকভাবে আলাদা করা যায়, এই জন্য আমরা ইউজ করে থাকি আইপি অ্যাড্রেস। এখন সেই আইপি অ্যাড্রেস যাতে সবার জন্যই আলাদা আলাদা ব্যতিক্রম হয় এবং ইউনিক হয়, সেই জন্য আমরা আইপি অ্যাড্রেসের ফরম্যাটটা ইউজ করি। IPv4 যে ফরম্যাটটা রয়েছে সেটা হচ্ছিল পুরাতন ভার্সন। সেই পুরাতন ভার্সনের রুলটা ছিল এরকম, সেইখানে আমরা মূলত 4টি অংশে লিখব। খেয়াল করে দেখো, আমি এই দশমিক বিন্দু দিয়ে বা IPv4-এ আইডেন্টিফাই করার জন্য কিন্তু একটা নির্দিষ্ট রুল রয়েছে, এবং সেই রুল অনুযায়ী একটি IPv4-এর মোট এরকম 4টি ভাগ থাকবে, যাকে আমরা বলছি ফার্স্ট অক্টেট, সেকেন্ড অক্টেট, এবং এটা হচ্ছে আমার থার্ড অক্টেট, এবং এটা হচ্ছে আমার একটা ফোর্থ অক্টেট। এই প্রত্যেকটা অক্টেট থেকে অক্টেট একটা দশমিক পয়েন্ট দ্বারা কি থাকবে? আলাদা করা থাকবে। ওকে, তাহলে IPv4 অ্যাড্রেসে মোট কয়টি পার্ট থাকবে? 4টি পার্ট থাকবে। খেয়াল করে দেখো, এই প্রত্যেকটা পার্টকে আমরা বলতেছি হচ্ছে অক্টেট, এবং সেই অক্টেটে থাকবে দশমিক সংখ্যা। এটা কোন ভার্সন? IPv4-এ আছে আমরা। তাহলে IPv4-এ বলতেছে যে আমাদের প্রত্যেকটা আইপি অ্যাড্রেসের IPv4 ভার্সনের 4টি করে পার্ট থাকবে, এবং প্রত্যেকটি পার্টে কি হবে? দশমিক সংখ্যা ইউজ করব। আচ্ছা, তো ভালো কথা। তো এখন বলতেছে যে স্যার আইপিভি প্রত্যেকটা যে ভাগ বললাম আমার মোট 4টা পার্ট, এইখানে সর্বোচ্চ একটা পার্টের ভিতরে বাইনারি 8টি ডিজিট পসিবল। খেয়াল করে দেখো, আমার তাহলে টোটাল আইপি অ্যাড্রেসে মোট পার্ট হচ্ছে 4টা, এবং এই প্রত্যেকটা 4টা পার্টের ভিতরে এক একটা পার্টের ভিতরে আমার বাইনারি হবে, আবার বাইনারি হতে পারে সর্বোচ্চ 8 বিট, মানে হচ্ছে 0 থেকে 8টা 1 পর্যন্ত। যদি আমরা ডেসিমেল সংখ্যায় কনভার্ট করি তাহলে আমরা দেখতে পারবো 0-এর জন্য 0, এবং সর্বোচ্চ 8টা 1-এর জন্য মান আসে 255। তার মানে IPv4-এর রুল অনুযায়ী আমরা যে অক্টেট মোট 8টি লিখছি, এই 8টি IPv4 অনুযায়ী আমরা যে 8টি IPv4 অনুযায়ী আমরা যে 4টি অক্টেট লিখছি, এই প্রত্যেকটা অক্টেটের ভিতরে আমরা ডেসিমেল সংখ্যা 0 থেকে 255 লিখতে পারবো। এর চেয়ে বেশি লেখা পসিবল না। আমি আবার বলছি, IPv4-এর রুল অনুযায়ী
আমাদের এই আলাদা আলাদা প্রত্যেকটা অক্টেটে সর্বোচ্চ কত পর্যন্ত লিখতে পারবো? 0 থেকে 255 পর্যন্ত। আচ্ছা, এখন এই যে 192 আছে, এইটা কি 255 থেকে বড় না ছোট? ছোট। তার মানে এটা পসিবল। ধরো তোমার পরীক্ষায় আসবে যে নিচের কোন আইপি অ্যাড্রেসটি সম্ভব নয়। ধরো কেউ একজন লিখে ফেললো 300 পয়েন্ট সামথিং ডট সামথিং ডট সামথিং। তো দেখো তো সর্বোচ্চ তোমার রুল মতে তুমি সর্বোচ্চ কত লিখতে পারবা প্রত্যেকটা অক্টেটের ভিতরে? 0 থেকে 255 পর্যন্ত। তাহলে 300 যদি কেউ লিখে ফেলে তাহলে কি সেটা লিগেল? না, তার মানে এই আইপি অ্যাড্রেসটা পসিবল না। ঠিক এইভাবে সর্বোচ্চ আমরা এই ঘরের জন্য 255, এই ঘরে 255, এই ঘরে 255, এই ঘরে 255। তাহলে আমরা সর্বমোট কতগুলো ডিভাইসকে এই ইউনিকলি অ্যাড্রেস দিতে পারবো? এই 255 চারবার গুণ করবা, যে মানটা আসবে এটা হচ্ছে এটা। অর্থাৎ খেয়াল করে দেখো, আমি যদি বাইনারি হিসাব করে দেখি, বাইনারি অনুসারে দেখে আসছো যে স্যার প্রত্যেকটা অক্টেটের জন্য মোট কয়টা বিট হয়? 8টি বিট হয়। আচ্ছা, এই জন্যই তো আমরা বারবার অক্টেট বলতেছিলাম, 8টা বিটকে আমরা অক্টেট বলি। আচ্ছা, এইখানে 8 বিট, তাহলে হচ্ছে দ্বিতীয় যে অক্টেট, এখানেও 8টা বিট, এইখানেও 8 বিট, এইখানেও 8 বিট, তাহলে মোট কত দাঁড়ালো? 8 আর 8 16, এই 8 হচ্ছে 24, এই 8 হচ্ছে মোট 32। তাহলে আমার এই সকল যে অ্যাড্রেস রয়েছে, 4টি পার্ট রয়েছে, এখানে সর্বোচ্চ আমার 32টা বিট পসিবল, এছাড়া আর বিট পসিবল না। তাহলে 32টা বিট দিয়ে মোট কতগুলো ডিভাইস বা যন্ত্রকে নামকরণ করতে পারবো? আমরা ইউনিকলি নাম দিতে পারবো, এবং সেটা হচ্ছে 2^32 বা 32। তাহলে 2^32 এর হিউজ পরিমাণে একটা ভ্যালু। তাহলে এতগুলো ডিভাইসকে আমরা কি করতে পারবো? ইউনিকলি নাম দিতে পারবো। এখন বর্তমান সময়ে আমরা যেভাবে ডিভাইস ইউজ করা শুরু করেছি, যেমন হচ্ছে আমি একই সাথে কী ইউজ করতেছি। আমার বাসায় একটি রাউটার রয়েছে, তার একটি আইপি অ্যাড্রেস রয়েছে, একটি মডেম রয়েছে, একটি আইপি অ্যাড্রেস রয়েছে, একটি মোবাইল রয়েছে, আইপি অ্যাড্রেস রয়েছে, 2টি কম্পিউটার রয়েছে, তারও আইপি অ্যাড্রেস রয়েছে। তাহলে আমি একক ব্যক্তি যদি 4টা-5টা আইপি অ্যাড্রেস ইউজ করি পৃথিবীব্যাপী, প্রত্যেকে যদি এরকম করে 4-5 আরও বেশি সংখ্যক আইপি অ্যাড্রেস ইউজ করে, তাহলে আইপি অ্যাড্রেসের সীমাবদ্ধতা চলে আসছে, যে সবাই মোটামুটি IPv4 ইউজ করে ফেলতেছে। তো এখন তারা আপডেট করে আমাদের নতুন আরেকটা আইপি অ্যাড্রেসের ভার্সন নিয়ে আসছে, সেটা হচ্ছে IPv6। কি বলছিলাম? IPv6। এখন IPv4 থেকে আপডেট ভার্সন হচ্ছে আমার IPv6। এখন IPv6 এর বেলায় প্রথম নিয়ম হচ্ছে, IPv6 হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6। IPv6 এর রুল হচ্ছে, এই জন্য IP6 অ্যাড্রেসকে প্রকাশ করার জন্য মোট 8টি অংশ থাকে। খেয়াল করে দেখো, IPv4 এ মোট অংশ ছিল আমার 4টি, কিন্তু IPv6 এ মোট অংশ হচ্ছে 8টি, এবং প্রত্যেকটা অংশের জন্য 16টা করে বিট পসিবল। অথচ আগের অবেলায় প্রত্যেকটা বিটের অক্টেটের জন্য ছিল আমার 8টি বিট পসিবল, আর এখন তার চেয়ে বেশি। কতগুলো বিট? 16টা বিট। তাহলে বলো তো মোট কতগুলো বিট হবে? তাহলে হচ্ছে আমার যেহেতু এখানে 8টা ব্লক থাকতে পারে, তাহলে 8 ইন্টু, আচ্ছা এখানে একটু ভুল আছে, এখানে ডাবল 1 চলে আসছে, এখানে একটা 1 হবে। আচ্ছা, তাহলে আমার মোট এরকম ব্লক হচ্ছে মোট 8টা, এবং প্রত্যেকটা ঘরে বাইনারি হচ্ছে মোট 16 বিট। তাহলে হচ্ছে 8 × 16 হচ্ছে 128 বিট। তার মানে আমরা এই IPv6 ইউজ করে সর্বমোট 128 বিট সংখ্যা, আর 128 বিট ইউজ করতে পারবো, এবং সেই 128 বিট দিয়ে মোট কতগুলো ডিভাইসকে মানে ইউনিকলি নামকরণ করা যাবে? 2^128, এবং যে সংখ্যাটা হিউজ পরিমাণ, অনেক বড় একটা সংখ্যা। IPv6 এমন একটি বড় সংখ্যা, বিজ্ঞানীরা বলে, মানে হচ্ছে ওরা আমাদের হিসাব বোঝার জন্য বলে, পৃথিবীতে যতগুলো পাথর আছে প্রত্যেকটা পাথরেও যদি একটা করে আমরা আইপি অ্যাড্রেস ইউজ করি, তাহলেও সেই IPv6 অ্যাড্রেস আর শেষ হবে না। এখন আমরা যদি একটি ব্যক্তি 100-200 ডিভাইস করে ইউজ করি, তাহলেও আমাদের এই IPv6 অ্যাড্রেসটা কখনো ফুরিয়ে যাবে না। আগে IPv4 আমরা ইউজ করতাম দশমিক সংখ্যায়, কিন্তু IPv6 হচ্ছে আবার হেক্সাডেসিমাল সংখ্যায়। এই হচ্ছে মেজর পার্থক্য। আমি যদি এক কথায় বলে ফেলি, IPv6 এবং IPv4 এর মেজর পার্থক্য হচ্ছে, IPv4 এ মোট ব্লক হবে আমার 4টি, মোট ব্লক কয়টি হবে? 4টি, আর IPv6 এ মোট ব্লক হবে 8টি, এবং
IPv4 লেখা হয় দশমিক সংখ্যায়, IPv6 লেখা হয় হেক্সাডেসিমাল সংখ্যায়। IPv4 এর জন্য প্রত্যেকটা ব্লকে বিট সংখ্যা 8, আর এখানে প্রত্যেকটি ব্লকে বিট সংখ্যা হচ্ছে 16। প্রত্যেকটি অংশের বিট সংখ্যা কত? 16। এবং টোটাল বিট হচ্ছে এখানে 32, টোটাল ব্লক হচ্ছে বিট হচ্ছে 32, এবং টোটাল ডিভাইস হচ্ছে 2^32। আর IPv6 দ্বারা টোটাল বিট হচ্ছে 128, এবং সর্বমোট ডিভাইস হতে পারে 2^128, যা হিউজ পরিমাণ একটা নাম্বার। আশা করি সবাই IPv4 এবং IPv6 সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছো।